নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব বাঙালির একটি প্রিয় পদ কাটা চচ্চড়ি রেসিপি। একবার এইভাবে বানিয়ে দেখুন, একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। চলুন তবে রেসিপিটির মূল পর্বে চলে যাই। এখানে ভেটকি মাছের কাটা নিয়েছি, সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নেওয়া হয়েছে এবং হাফ চামচ নুন আর 1/4 চামচ হলুদ দিয়ে দিয়েছি আর 1 টিস্পুন বড় চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে একে মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। সর্ষের তেল দিয়ে মাখালে যখন কাটাগুলো ভাজা হবে তখন গায়ে তেল ছিটে আসবে না। এছাড়াও লাগছে বেগুন টুকরো টুকরো করে ছোটো কেটে রেখেছি, টমেটো টুকরো টুকরো করে কাটা আছে, 8-10টা কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, বড় সাইজের একটা পেঁয়াজ কোচানো আছে লাগবে, আর লাগবে এখানে মাঝারি সাইজের একটা আলু টুকরো করে কাটা। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলটা একটু গরম হলে আলুগুলোকে দিয়ে দিতে হবে এবং একটু নুন আর একটু হলুদ, খুব সামান্য নুন একটু হলুদ দিয়ে দিতে হবে ভাজার জন্যে। এবং মিডিয়াম ফ্লেমে রেখে হালকা লাল করে ভেজে নিতে হবে। এবার বেগুনগুলোকে দিয়ে হাই ফ্লেমে ভাজতে হবে। বেগুন হাই ফ্লেমে ভাজার কারণ, বেগুন যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে বেগুন কিন্তু তেল টেনে নেয় না বেশি। এরকম হালকা লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এবং একটা আলাদা পাত্রে একে তুলে রাখতে হবে। এবার যে তেল ছিল তার মধ্যে কাটাগুলোকে দিয়ে দিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে একে বেশ লাল করে ভেজে নিতে হবে। কাটা চচ্চড়ির কাটা কিন্তু একটু লাল করেই ভাজতে হয়। দেখুন এক পাশ ভাজা হয়ে গেছে, আরেক পাশও উল্টে ভেজে নিতে হবে ঠিক এইভাবে। দুপাশই ভাজা হয়ে গেছে, এবার তুলে ফেলতে হবে। এবার কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এই রান্নাটি সর্ষের তেলেই হবে। আর দিয়ে দেওয়া হলো তেজপাতা, শুকনো লঙ্কা, 1/4 চামচ গোটা জিরে, হাফ ইঞ্চি দারচিনি আর 3টে এলাচ। এবার একে লো ফ্লেমে রেখে এই ফোড়নটাকে ভেজে নিতে হবে। ফোড়ন যখনই ভাজবেন তখনই কিন্তু লো ফ্লেম রাখবেন, তাতে ফোড়নের গন্ধ ভালো হবে এবং ফোড়নটা পুড়েও যাবে না। এবং এর থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচি দেওয়ার পরে মিডিয়াম ফ্লেম করে দিতে হবে এবং ফোড়নের সাথে 1 মিনিট নেড়ে নিতে হবে। এবং মিনিটখানেক নাড়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন, যেটাকে আমি গ্রেট করে রেখেছি, আর কাঁচা লঙ্কা। আপনারা এই কাঁচা লঙ্কা রসুনটা পেস্ট করেও দিতে পারেন। এখানে ঝালটা একটু বেশিই হবে, কাটা চচ্চড়িতে ঝাল বেশি দিলে খেতে ভালো হয়। আর দিয়ে দিলে হাফ চামচ নুন, পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একে মিনিট 3 কষতে হবে মিডিয়াম ফ্লেমে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মিনিট 3 হয়ে গেছে। এবার টমেটো আর আলুটা দিয়ে দেবো। এখানে টমেটো কিন্তু সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না, এই রকমভাবে রাখলে এটা কাটা চচ্চড়ির টেস্টটা ভালো হয়। এবার টমেটো আর আলু দিয়ে পেঁয়াজের সাথে একটু নেড়ে নিয়ে এবার একে মিনিট 2 জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলে দেব। দেখুন টমেটোটা গলে যায়নি কিন্তু
সুসিদ্ধ হয়েছে, আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে কাটাগুলোকে দিয়ে দিতে হবে, আর দিতে হবে হাফ চামচ ভাজা মশলা, যাতে আছে গোটা জিরে, গোটা ধনে, মৌরি আর কিছু গোটা গরম মশলা, আর 1 চামচ চিনি দিতে হবে, ছোট 1 চামচ। এই ভাজা মশলার জন্যই কিন্তু এটার টেস্ট একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। এই ভাজা মশলার রেসিপিটা আপনারা যদি চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন, আমার চ্যানেলে এটা আছে। ভাজা মশলা দেওয়ার পরে মিনিট 2 ওই মিডিয়াম ফ্লেমেই কষাতে হবে, তাহলে কাটাটাও নরম হয়ে যাবে এবং পেঁয়াজের সাথেও সুন্দর করে এটা মিশে যাবে। এরপর বেগুনগুলোকে দিয়ে দিতে হবে এবং বেগুনগুলো দেওয়ার পরে 2-3 বার নেড়ে এই গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এই কাটা চচ্চড়িতে কোনো জল কিন্তু দিতে বেশিক্ষণ নাড়বেন না, তাহলে কিন্তু বেগুন গলে যাবে। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো ভেটকি মাছের কাটা চচ্চড়ি, এবং এটি গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। এটা যেমন দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই বাড়িতে একবার এইভাবে করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ।